একটি ফোন কল পেয়েছি, একজন মা আমাকে ফোন করেছেন। উনি সম্ভবত কোথাও থেকে আমার নাম্বার পেয়েছেন। উনি কাঁদছিলেন, উনি বেসরকারি চাকরি করেন। তিনি বলছিলেন যে আপা, আপনি সংসদে একটু বলবেন যে প্রধানমন্ত্রীকে আমরাও ভোট দিয়েছি, কিন্তু আমাদের জন্য তো কোনো নির্দেশনা নাই। আমি নিজেও এখানে আসার আগে একটি বেসরকারি চাকরিতে ছিলাম। আমরা জানি কি অমানবিক আচরণ এই বেসরকারি চাকুরিদের সাথে করা হয়। তাদের জন্য এখানে কোনো নির্দেশনা নাই। আমি আশা করব যে সরকারি পে স্কেলের পাশাপাশি বেসরকারি পে স্কেলের ব্যাপারেও কিছু নির্দেশনা আসুক। এটার অভাবেই সরকারি চাকরিতে চান্স পাওয়ার জন্য এই ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য হয়ে থাকে। আমি একটি গল্প বলার জন্য এই 1 মিনিট সময় চেয়ে নিলাম আপনার কাছে। সেটা হচ্ছে, একজন দেশের অর্থমন্ত্রী মিস্টার এক্স যেদিন প্রথম অফিস করলেন, তিনি দেখলেন তার টেবিলে 3টা খাম। তিনি এবং উপরে লেখা কোনো সমস্যায় পড়লে এই খামটি খুলবেন। তো খাম নাম্বার 1 খুললেন তিনি। একটা সময় দেখলেন যে খুবই অবস্থা খারাপ, দেশের মানুষের চাহিদা পূরণ করা যাচ্ছে না, অর্থনীতির অবস্থা খারাপ। তিনি খাম খুলে দেখলেন লেখা, আগের সরকারকে দায় দিয়ে দিন, এবং তিনি সেটা করলেন। দেখলেন যে সব সমস্যা মোটামুটি একটু মানুষ একটু বুঝেছে। আরো কিছুদিন পরে যখন আবার সমস্যা এরকম বেড়েছে, তিনি দ্বিতীয় খামটা খুললেন, সেখানে লেখা বিরোধী দলকে দায় দিয়ে দিন। তো তিনি বিরোধী দলকে দায় দিলেন। আরো কিছুদিন পর যখন দেখলেন যে আর পারা যাচ্ছে না, চলবে না, তখন তিনি তৃতীয় খামটি খুললেন। এখানে লেখা যে আরো 3টি খাম বানান এবং আপনি পদত্যাগ করুন আপনার পরবর্তী অর্থমন্ত্রীর জন্য।